আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে রান্না করব মাছের ডিম দিয়ে চাল কুমড়ো ভাজি। আর এই চাল কুমড়ো ভাজিটি সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। খুবই সহজ একটি রেসিপি। আমি যেভাবে ভাজি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে প্যানে ভাজার জন্য 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। পেঁয়াজ কুচি দিয়ে দেব, মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব থেতো করা রসুন। 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি এখানে থেতো করা রসুন। এখন এই পেঁয়াজ রসুন আমি হালকা ভেজে নেব। আমি এখানে রসুনটা থেতো করে দিয়েছি, চাইলে এটা বেটেও দেওয়া যাবে। পেঁয়াজ রসুন হালকা ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা 1 চা চামচ পরিমাণ। কাঁচামরিচের ফালি দিয়ে দেব। আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি, এখানে কোনো শুকনো মরিচ দেব না। সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা আরও একটু ভেজে নেব। মশলা হালকা ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব মাছের ডিম। আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি, অল্প করে নিয়েছি ডিমটা পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি। ডিমটা দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে ডিমটা ভেজে নেব। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। ডিমের সাথে সব মশলাটা সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে এখন ডিমটা ভালো করে ভেজে নিতে হবে, যেন কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম, জায়গাটুকু স্কিপ হয়ে গিয়েছে। সামান্য পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে, যাতে মশলাটা ডিমের সাথে মিশে যায়। ডিমটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়ো। চাল কুমড়োটা আমি একদম মিহি কুচি করে নিয়েছি। আর চাল কুমড়োটা কুচি করার আগে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি। এখন সুন্দর করে নেড়েচেড়ে চাল কুমড়োটা সব কিছুর সাথে মিলিয়ে নেব। আমি আর কোনো মশলা দেব না এখানে, এখন শুধু কাজ হচ্ছে নেড়েচেড়ে ভেজে নেওয়া। চুলার আঁচ অল্প রেখে আমি ভেজে নেব। চাল কুমড়ো থেকে যে পানিটা বের হবে, পানিটা টানিয়ে নিতে হবে। আর এই চাল কুমড়ো ভাজিটি একটু নরম মাখো মাখো হবে। চাল কুমড়ো ভাজি অনেকভাবেই করা যায়, আর এক একটা ভাজির স্বাদ এক এক রকম হয়। ডিম দিয়ে ভাজি করলেও খুবই মজার হয়। আজকে আমি মাছের ডিম দিয়ে ভাজি করেছি, তাছাড়া এটা শুটকি চিংড়ি বা ফ্রেশ তাজা চিংড়ি দিয়েও ভাজি করলে দারুণ লাগে খেতে। সুন্দর করে নেড়েচেড়ে আমি চাল কুমড়োটা ভেজে নিয়েছি। চাল কুমড়ো থেকে যে পানি বের হয়েছিল, পানিটা টানিয়ে নিয়েছি। আর চাল কুমড়োটা এরকম নরম মাখো মাখো করে ভেজে নিয়েছি। মাছের ডিম দিয়ে চাল কুমড়ো ভাজি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং টেস্টি মাছের ডিম দিয়ে চাল কুমড়ো ভাজি। সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।